একটু অন্যরকম ছিল। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, ক্লিয়ার শুনছি স্যার। কন্টিনিউ। সাউন্ড কি ঠিকঠাক শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার, শোনা শোনা যাচ্ছে, যাচ্ছে। শোনা যাচ্ছে স্যার। ওকে, অমিত স্যার কন্টিনিউ। হ্যাঁ, হ্যাঁ। অ্যাকচুয়ালি আমার এই বায়োসাসে আসার পেছনে কারণ একটু অন্যরকমই ছিল। অ্যাকচুয়ালি মানে একটা ছোট্ট পরিসরে মমিতা ম্যামের সঙ্গে আমাদের পরিচয় হয় এবং সেখানেই অ্যাকচুয়ালি আমার ওয়াইফের মানে ওয়েট লসের জন্য কথা হয় 10 মিনিট। তারপরেই কৌশিক স্যার এবং মমিতা ম্যাম আমার বাড়িতে আসা, এবং আমার বাড়িতে আসার পেছনে কারণ ছিল হচ্ছে ওয়েট লসের কারণে। কিন্তু হইয়া অ্যাকচুয়ালি ওনারা যখন আসেন তখন আমার মা বিছানায় প্রায় বলতে গেলে শয্যাশায়ী অবস্থায় ছিলেন। তো সেইখান থেকে দাঁড়িয়ে আমি সর্বপ্রথমে মমিতা ম্যাম এবং কৌশিক বাবুকে আমার ফ্যামিলির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই কি ওনাদের দৌলতে আজকে আমি বায়োসাস প্রোডাক্ট হাতে পেয়েছি এবং আমার ফ্যামিলি আজকের দিনে মানে মেডিসিন ফ্রি লাইফ লিড করছে। এবং আমার মায়ের পরিস্থিতি যা ছিল, আমি বিভিন্ন আমাদের অর্গানাইজেশনের তরফ থেকে যে কটা ইভেন্ট ছিল মোটামুটি সবেতেই কম বেশি আমি আমার ফ্যামিলি নিয়ে বলেছিলাম এবং আমার মার সম্বন্ধেও আমি বলেছিলাম। না, তো আজকে এখানেও আপনি আবার রিপিট করবেন স্যার, কারণ অনেকেই হয়তো সেই ইভেন্টে ছিলেন না। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি এই হচ্ছে আমার মায়ের ছবি, সবাই দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আমার অ্যাকচুয়ালি মায়ের বয়স হচ্ছে 90 বছর বয়স। অ্যাকচুয়ালি ওনার পরিস্থিতিটা একটু অন্যরকমই ছিল। অন্যরকম বলতে একদম বিছানায় শয্যাশায়ী, উনি হাঁটাচলাও ঠিক মতন করে করতে পারতেন না এবং ওনার খাওয়া দাওয়াও প্রায় বন্ধ হয়ে গেছিল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যখন কৌশিকবাবু ওনাকে দেখেন এবং আমাকে সাজেস্ট করেন যে ওনাকে ইমিউনোসাস ক্যাপসুল আপনি একটা করে রেগুলার খাওয়ান এবং ডেন্টোসাস আপনি ইউজ করান, দেখবেন আপনি রেজাল্ট পাবেন। কারণ ছিল মায়ের মুখে মানে একটু ঘা টাইপের হয়েছিল এবং আমি লাস্ট 1 বছর যাবত আমি বিভিন্ন ডাক্তারকে দেখাই এবং তাদের প্রেসক্রিপশন অনুযায়ী বিভিন্ন অয়েন্টমেন্ট আমি ইউজ করি, বাট রেজাল্ট ঠিক মতনভাবে পাওয়া যায়নি। কারণ ওই মোটামুটি ধরুন ইউজ করার 2-3 দিন, 4 দিন, 5 দিন, ম্যাক্সিমাম 10 দিন ভালো থাকতো, তারপরে আবার ওই একই রকম। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ডেন্টোসাস যে মাজনটা রয়েছে সেই মাজনটা আমি ইউজ করাই এবং প্রথম দিন যখন ওনাকে আমি এটা ইউজ করাই তো উনি বললেন আমাকে যে এই মাজনটা কিন্তু আমাকে আর দিবি না, আমি এটা ইউজ করব না, কারণ আমার মুখটা জ্বালা করছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে আমি বললাম না, যখন জ্বালা করছে আমি ভাবলাম, তা আমার একটা মাথায় মনে হলো যেন যে এর কিছু একটা ভালো এফেক্ট আমি হয়তো পাবো। সে জায়গায় দাঁড়িয়ে আমি ইউজ করানো শুরু করলাম এবং 4th ডে মানে 4র্থ দিনের মাথায় উনি নিজের হাতে খাওয়া স্টার্ট করলেন এবং ওনার ডান হাতটাও মানে একটু মানে কি বলবো, একটু অসাড় টাইপের ছিলেন। উনি ভাতটা মুখে তুলে খাবেন সেই অবস্থায় উনি ছিলেন না। ইমিউনোসাস ক্যাপসুল খাওয়ানোর পর এবং সঙ্গে ডেন্টোসাস ইউজ করার মোটামুটি 15 দিনের মধ্যেই উনি নিজের হাতে করে খাওয়া স্টার্ট করেন এবং এখনো প্রায় 3-4 মাস, 5 মাস, 6 মাস হয়ে গেল প্রায়, এখনো পর্যন্ত উনি ওই একই রকম রয়েছেন এবং আগে থেকে অনেক বেটার। নিজেই নিজের কাজকর্ম সমস্ত কিছু করেন এবং ওনার মুখের ঘাটাও নেই, নিজের হাতেই খাওয়া দাওয়া করেন এবং হাঁটাচলা যেটা একদম বন্ধ হয়ে গেছিল সেখানে দাঁড়িয়ে নিজে হাঁটাচলা করেন। এবং আমি ছবি পাঠিয়েছিলাম কৌশিকবাবুকে কি আমাদের এখানে বর্ষার সময় প্রচুর জল হয়েছিল, সেই জলে 1 হাঁটু জলে উনি জল ক্রস করে উনি ওনার মেয়ের বাড়িতে গেছিলেন। কতদিন বাদে এটা? এটা
মাসখানেক, মাস 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 দুয়েক, ধরুন মাস দুয়েক বাদে। না না, আমি জানতে চাইছি এবারে যে মেয়ের বাড়ি গেছিলেন ওইবারে, তো তার আগে কতদিন বাদে গেছিলেন? ও তার আগে প্রায় বছর দেড় দুয়েক ধরুন। আমার আচ্ছা, 2 বছর বাদে। হ্যাঁ, ওকে। অ্যাকচুয়ালি আমার বাড়ি থেকে আমার দিদির বাড়ির দূরত্ব হচ্ছে মানে 250 মিটার, 250 থেকে 300 মিটার। ঠিক আছে, সেখানে উনি যেতে পারতেন না, কিন্তু এখন রেগুলার উনি ওনার মেয়ের বাড়ি এবং ওনার নাতনির বাড়ি কিন্তু প্রতিদিন মানে উনি যায়, এবং একা একাই যায়। এবং আমার ওয়াইফ যদি ওনাকে বলেন যে তুমি যেও না একা একা, তো ওনার বক্তব্য হচ্ছে কি আমি কি মানে অসুস্থ আছি নাকি, আমি যেতে পারবো না, আমার শরীরে এখন অনেক জোর, আমি যেতে পারবো। দেখুন ওয়াও। হাসতে বুঝতে পারছেন তো, আমি ছবিটা দেখাচ্ছি, মানে কথাটা শুনে উনি হাসছেন আর কি। আমি ভালো আছি। উনি বলছেন উনি ভালো আছেন। সত্যিই ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। খুব ভালো, শুনে খুব ভালো লাগলো। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি তারপর থেকেই এই মানে বায়োসাস প্রোডাক্টের প্রতি ভালোবাসা এবং আমার এই বায়োসাসে আসা। এখন দেখুন একটা ছেলে হয়ে মানে তার মানে সন্তান হয়ে তার মায়ের সবাই এটা চায় যে তার মা সুস্থ থাকুক এবং বাড়ির ফ্যামিলির সবাই সুস্থ থাকুক। তো এই জায়গায় দাঁড়িয়ে মানে আপনাদের আশীর্বাদে আজকে আমার মা অনেক অনেক মানে অনেক ভালো আছেন, এবং আশা করব যারা আমাদের এসবিটি ফ্যামিলির মেম্বার যারা রয়েছেন তারা আমাদের স্যারদের কথা মতন চলুন, সাকসেস অবশ্যই আসবে এবং ফ্যামিলি নিশ্চয়ই সবার ভালো থাকবেন। আপনার নিজের ক্ষেত্রে কোনো রেজাল্ট পেয়েছেন? হ্যাঁ, আমার নিজের ক্ষেত্রে তো রেজাল্ট পেয়েছি, আমার নিজের ক্ষেত্রেও পেয়েছি, আমার ওয়াইফের ক্ষেত্রেও পেয়েছি। মানে আচ্ছা, আমার ওয়াইফের একটুখানি সেগুলো শেয়ার করুন please। হ্যাঁ বলছি, আমার ওয়াইফের ক্ষেত্রে আমার ওয়াইফের মানে ওয়েট ছিল 83, তো আজকে ওয়েট কত? এটা কি ওনার মুখ থেকে শুনলে মনে হয় আরো ভালো হতো। হ্যাঁ, একটু বলে দাও। হ্যাঁ স্যার, নমস্কার। হ্যাঁ, নমস্কার, ওয়েলকাম। হ্যাঁ, থ্যাংক ইউ। বলুন। আসলে অ্যাকচুয়ালি যখন আমি এই এসবিটি ফ্যামিলিতে জয়েন করলাম তখন আমার ওয়েট ছিল 83 প্লাস। আচ্ছা। এবার এটা খাওয়া শুরু করার পর থেকে আস্তে আস্তে এখন ওয়েট দাঁড়িয়েছে 72। 72? হ্যাঁ মানে 11 কেজি? হ্যাঁ, প্রায়। ভেরি গুড। মানে আপনি কি খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছেন নাকি নর্মাল খাওয়া দাওয়া চলছে? সব খাই, এমনকি বিরিয়ানিও খাই, পুজোতে বিরিয়ানিও খেয়েছি। আচ্ছা। আর তারপরে প্রোডাক্ট। রোজ না স্যার, হুম ঘরোয়া খাবার দাবার সবকিছু খেয়ে তারপর। হুম। আচ্ছা, খাওয়া দাওয়া কোনো কিছু বন্ধ করতে হয়নি? না, আচ্ছা, প্রোডাক্ট কি কি ইউজ করছেন আপনি? ট্রিমফিট জুস, হুম ট্রিমফিট ট্যাবলেট, হুম ট্রিমফিট টি, হুম। আর ডেন্টো তুলসী, যেরকম ঘরোয়া আমরা বাড়ি শুদ্ধ ডেন্টো সবাই। তুলসী সবাই ইউজ করি ঘরের। আচ্ছা, তাতেই ওয়েট লস। এবং ওয়েট লসের পাশাপাশি মানে এই যে ওয়েট লসটা হচ্ছে, আহ, আপনার তার পাশাপাশি শরীরে অসুবিধে কিছু হচ্ছে কি, যে ওয়েট লস হওয়ার কারণে এনার্জি কমে গেছে বা টায়ার্ড লাগছে? না না, আগে যখন আমার ছেলেকে নিয়ে আমার উত্তরপাড়া রেগুলার যেতে হয়, ওখানেই পড়াশোনা করে, মানে টিউশন ওখানেই, তো হুম। পিঠে ব্যাগ নিয়ে আমাকে মানে অর্ধেক টাইম ওখানেই কাটাতে হয়, বাড়ি এসে আমি পুরো ক্লান্ত হয়ে পড়তাম। আচ্ছা কিন্তু এটা খাওয়ার পর থেকে আমার ক্লান্তি ভাবটা আসে না, এত সারাদিন খাটনির পরেও আমি কিন্তু ক্লান্ত হই না। রাত্রি 11টা, 11:30, 12টা অবধি চলে। আচ্ছা, মানে ওয়েট লসও হচ্ছে সঙ্গে এনার্জিও বেশি, দুটোই দারুণ একসঙ্গে। এনার্জি। দারুণ এনার্জি। ওয়াও। মানে ছেলেকে নিয়ে এখন সারাদিন দৌড়তে, তাকে সামলাতে, সংসার সামলাতে আপনার কোনো অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, তারপরে আরেকটা প্রবলেম স্যার, হ্যাঁ বলুন। যেটা আমার পিরিয়ডটা ইরেগুলার হতো, ইরেগুলার বলতে মানে 10 দিন, 12 দিন, কখনো 15 দিনও হয়ে যেত, মানে হুম। টাইমে হতো। আচ্ছা সেটা এখন একদম রেগুলার, ডেটে ডেটে হয় বা ডেটের আগেও হয়ে যায়। আচ্ছা।
মানে এই নিয়ে যে সমস্যা ছিল আপনার, সেই সমস্যারও সলিউশন একই সঙ্গে। হ্যাঁ হ্যাঁ স্যার। এর জন্য আলাদা কোনো প্রোডাক্ট নিতে হয়েছে কি? না না স্যার, এই যেটা আমি এই বললাম, যেটা বললাম এটাই। হ্যাঁ, এটাতেই আপনার একদিকে ওয়েট লসও চলছে, একদিকে এনার্জিও বুস্ট হচ্ছে, আর একদিকে আপনার পিরিয়ডস রিলেটেড যে প্রবলেম ছিল সেটাও আপনার সলিউশন হয়ে গেছে। হ্যাঁ। ভেরি গুড, কনগ্রাচুলেশন ম্যাম, মেনি মেনি কনগ্রাচুলেশন। আর কিছু বলবেন? আর কিছু বলতে, আমার শাশুড়ি মা সম্পর্কে তো আমার হাজবেন্ড বললেন। হ্যাঁ। অ্যাকচুয়ালি উনি এতটাই গত বছর, মানে আমার বাড়িতে তো মন্দির আছে, আপনি জানেন, সকলে তো জানেন না, মন্দির যখন তৈরি হচ্ছিল উনি এতটাই অসুস্থ হয়েছিলেন যে পাড়ার সবাই, এমনকি ওনার আত্মীয় স্বজন সবাই ভেবেছিল উনি চলে যাবে। আচ্ছা। মানে কিন্তু আমরা মনের বল ভাঙিনি। এবার তাড়াহুড়ো করে মন্দির করা হলো। পরিস্থিতিটা এমন হয়েছিল, মুখে ঘা এতটাই বেড়েছিল, মুখ থেকে লালা টাইপের পড়তো, আর পুরো ঠোঁটগুলোর মধ্যে সাদা সাদা হয়ে পুরো পেকে যাওয়ার মতন হয়েছিল। আচ্ছা। সেই পরিস্থিতি থেকে নানা রকম ডাক্তার, মলম, এটা ওটা অনেক কিছু দিয়েছিল, কিন্তু ওই 2-4 দিন ভালো থাকতো, আবার যেকে সেই। আচ্ছা। তারপরে অ্যাকচুয়ালি ওই মৌমিতা ম্যামের সঙ্গে দেখা হয় আমার হাজবেন্ডের, এবং আপনি আর মৌমিতা ম্যাম আমার বাড়িতে যখন আসে আমার ব্যাপার নিয়ে, তখন ওনাকে ওরা দেখে। আপনারা তো দেখেছিলেন যে পুরো বিছনায় মানে হাঁটাহাঁটি সেরকম করতে গায়ে জোরই ছিল না। কিন্তু এটা ইউজ করার পর থেকে ডেন্টোসাসটা রেগুলার ইউজ করছে, আর ইমিউনোসাস ক্যাপসুলটা প্রতিদিন একটা করে দেওয়া হয়, তাতে অনেক ভালো রেজাল্ট। এমনকি আমার আশপাশের বাড়ির লোক বা আমার যে ননদরা আছে তারা পর্যন্ত বলছে মা, ওদের থেকে মা ফিট। ওয়াও, এটা একটা অনেক বড়। ওনার মনে যতটা জোর আছে। তাই? একদম তাই, একদম একদম। শুধু তাই নয়, আমি আরো আপনাকে বলতে পারি, সেটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়িও মানে এই প্রোডাক্ট ইউজ করেন। আচ্ছা। এবং তারাও মানে বিশেষ করে আমার শ্বশুরের কথা একটু বলি, তো ওনার ফ্যাটি লিভার রয়েছিল। আচ্ছা। তো উনি খাওয়া দাওয়া ঠিক মতন করে খিদে পেত না ওনার, তো ওনার পেটে জায়গায় সবসময় একটা ব্যথা অনুভব করতেন উনি। আচ্ছা। তো মোটামুটি আমি লিবোসাস জুসটা খাওয়ানোর পর, ওই একটাই খাইয়েছি ওনাকে আমি। আচ্ছা। তো ওটা খাওয়ানোর মোটামুটি মাসখানেকের মধ্যে ওনার রেজাল্ট ছিল, ওনার মুখেরই কথা, যে আমার ব্যথাটা নেই, খিদে খুব বেড়েছে এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধে নেই। এখন টাইমে টাইমে মানে ওনার খিদেও পাচ্ছে, সঙ্গে ওনার যে আগে ক্লান্তি ছিল একটা, সেরকমও সেসব ক্লান্তিগুলো মোটামুটি নেই বললেই চলে। আর গ্যাস অম্বলের মানে অবস্থা ছিল খুব, মানে প্রচুর গ্যাস অম্বল হতো, মানে বিশেষ করে দুপুরের পর তো উনি মানে সেই গলা বুক জ্বালা যেরকম হয় সেরকম হতো প্রায় প্রায়। ঠিক আছে, এবারে সবসময় একটা মানে ওই পেটের ভেতরে বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন হয়েছে, এবং সারাক্ষণ ওই রাত্রিবেলা শোয়ার আগে এই খাবো ওই খাবো, গ্যাসের ওষুধ এসব চলতো। আজকের ডেটে দাঁড়িয়ে কিছুই চলে না। লিবোসাস আমাদের ক্ষেত্রেও তাই, মানে আমার বাড়িতেও সেম প্রবলেম, গ্যাসের প্রবলেম একটু সকলেই ছিল, সবারই ছিল। আর মধুমিতার তো মানে সকালবেলা ক্যান্ডি না খেলে হয়তো চলতোই না, এরকম পরিস্থিতি, তো আমাকে নিয়েই আসতো। তো আজকে মোটামুটি 5 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত মানে প্যান্ডি এরকম টাইপের জিনিস আমার বাড়ি থেকে এখন নেই, নেই বললেই চলে। কনগ্রাচুলেশন। এই সঙ্গে আমার শাশুড়ির থাইরয়েডের প্রবলেম রয়েছে, আর ওনার থাইরয়েড এখন কমে গেছে, আর ওনার একটু হাঁটুর প্রবলেম, সেখানে ওনাকে ওই ওয়েলসাস আর ইমিউনোসাস দুটোই দেওয়া হয় ওনাকে, পেন অয়েল। তো আগে থেকে উনি অনেক বেটার, অনেক মানে অনেকই বেটার। সেই সঙ্গে আরেকটা আপনাকে আমি কথা বলি, এটা না বললে নয়। মানে অ্যাকচুয়ালি আপনি এসেছিলেন আমার বাড়ির পাশের একজন ভদ্রমহিলা যার ডায়ালিসিস চলছিল। তো 3 দিন আগে ওনার হাজবেন্ড আমাকে ডেকে বললেন যে ওনার মানে 3 মাস ওনারা মানে ইউজ করছেন আর কি। আচ্ছা। তো ওনার যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে ওনার ক্রিটিনাইন লেভেল ছিল 8.9। আচ্ছা।
তো উনি আমাকে পরশুদিনকে ডেকে বললেন ওনার ক্রিয়েটিনিন লেভেল এখন 7.1। আচ্ছা। ঠিক আছে, কিন্তু তা সেই সঙ্গে আবার এটাও বলছেন যে আমরা ভাবছি যে কিডনি ট্রান্সপ্লান্টের ব্যাপারে একটুখানি মানে ওরা ডাক্তারদের সঙ্গে কথাবার্তা বলেছে। হুম হ্যাঁ, তো আমাকে বললো যে এটা কি করানোর প্রয়োজন রয়েছে। তো আমি বললাম দেখুন এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। হুম হ্যাঁ, এখানে আমি তো বলতে পারবো না যে আপনারা ওটা চেঞ্জ করবেন কি না করবেন। তবে না, অ্যাকচুয়ালি আমরা এটা বুঝতে পারছি না যে এটা ডায়ালাইসিসের দরুন কমছে না এই এই প্রোডাক্টটা খাওয়ার পরে কমছে। আমি বললাম, সেটা সম্পূর্ণ ডিপেন্ড অন আপনাদের। আপনারা যদি ভাবেন যে না এই প্রোডাক্টটা খাবার পরই আমাদের এটা অনেকটা রিডিউস হয়েছে, এবং যদি ভাবেন যে না ডায়ালাইসিসের জন্য রিডিউস হয়েছে, এটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কেন সেখানে দাঁড়িয়ে দেখুন আমি জোরজবরদস্তি করিনি এই কারণে, কেন ওদের মনের ব্যাপারটা সম্পূর্ণ ওনাদের নিজেদের। আমি আপনাকে বলতে পারি যে ওনাদের একটা জিনিস আপনি বলতে পারেন যে আগামী আরো মাস তিনেক দেখে নিতে, এক্ষুনি ট্রান্সপ্ল্যান্টের দিকে সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। আরো মাস তিনেক আচ্ছা, আপনার মা হেঁটে হেঁটে যাচ্ছেন? আচ্ছা, ভেরি গুড। তো সেই জায়গা থেকে আরো মাস তিনেক, আচ্ছা উনি হেঁটে হেঁটে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। আমি প্রথম দিন গিয়ে যাকে বিছানায় শুয়ে থাকতে দেখেছিলাম, তো এবং আমরা আশা করতে পারি যে আরো মাস তিনেক বাদে এই ক্রিয়েটিনিন লেভেল আজকে যে জায়গায় রয়েছে এর থেকে অনেক 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 মানে হয়তো নর্মালের কাছাকাছি চলে আসলেও আসতে পারে। কনফার্মেশন কিছু নেই, কিন্তু হলেও হতে পারে। তো ওনাদের আরো কয়েক মাস একটু ওয়েট করে যেতে বলুন, ঠিক আছে? একদম একদম এইটুকু স্যার, ভরসা দিন যে একদম এক্ষুনি একদম। এক্ষুনি, কারণ ট্রান্সপ্ল্যান্ট হওয়া মানেই যে সলিউশন হয়ে যাবে সবকিছু তা তো নয়। না, না, না। আমি তো ওনাদেরকে এটাও বললাম হুম যে আপনারা যেখান থেকেই টেস্ট করাচ্ছেন না কেন, ওনাদের আবার কি জানেন তো, ওনারা একটু কনফিউশন হুম মানে এরকম যে টেস্ট ধরুন আজকে এক জায়গা থেকে করিয়েছে, কালকে এক জায়গা থেকে করিয়েছে, তো হুম, দুই জায়গার রিপোর্ট হচ্ছে দু রকমের। এক এই তো জায়গায় ব্যাপার। রিপোর্ট হচ্ছে 7.1, তো আরেক জায়গায় রিপোর্ট এসছে 7.8। তা আচ্ছা, আমি ওনাকে এর বাইরেও দেখে বলি, যদি ওনারা একাধিক ডক্টরের সঙ্গেও কনসাল্ট করেন, বিভিন্ন জন ডক্টর বিভিন্ন কিছু ওপিনিয়ন দেবেন। তা আমি ওনাকে একটা কথাই বললাম যে আমাদের এখানে এই রাস্তার উপরে যতগুলো আপনার এরকম ডায়াগনোসিস সেন্টার রয়েছে না, হুম তাদের যে মেশিনারির যা পরিস্থিতি আছে, হুম, এটা মানে কি বলবো, ফার্স্ট হ্যান্ড সেকেন্ড হ্যান্ড না, মানে 8-10 হ্যান্ড পর্যন্ত এরা ইউজ করে। তো আপনাকে এর থেকে ভালো রেজাল্ট কি পাবে? এর থেকে তো তাহলে আর ভালো বলুন ভালো রেজাল্ট কোনো পাওয়া যায় না। নেক্সট টেস্টিংটা ভালো কোনো জায়গা থেকে করিয়ে দেখতে, হ্যাঁ 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 কলকাতার বা আপনাদের ওইদিকেও যদি কোনো অথেন্টিক জায়গা থাকে সেখান থেকে। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, কোথাও ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ দুজনকেই, মাসিমাকেও, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমার মনে হয় প্রত্যেকে অনেক কিছু জানতে পারলাম আমরা। আহ, আমি সবাইকে শুধু বলবো যে আমরা এক এক করে প্রচুর ফ্যামিলিকে এইভাবে বেনিফিট দিতে পারি সবাই মিলে, যদি একটু একটু করে প্রত্যেকে দায়িত্ব নিই। এবং তার ফলে আমাদের সোসাইটিতে কিন্তু মানে আগামী প্রজন্মের জন্য আমি মধ্যিখানে একটা কথা আমি মধুমিতা ম্যামকে বলবো। আচ্ছা, বাড়িতেই সুস্থতার আসার কারণে বাচ্চার পড়াশোনার ক্ষেত্রে কি সাপোর্ট হয়েছে নাকি? অনেক হয়েছে স্যার। ওকে, থ্যাংক ইউ। আমি আগে বাচ্চার সঙ্গে যে স্কুলে যেতাম, পড়ার ওখানে যেতাম, মোটামুটি হুম আমি দুপুর 1:30টায় বেরোই, হ্যাঁ পিঠে একটা দেখে মনে হবে আমি বেড়াতে যাচ্ছি, হুম বেড়াতে যাচ্ছি, ছেলের খাওয়ার জল ড্রেস সব নিয়ে বেরোই, আচ্ছা বাড়ি ফিরি 7টা, এক একদিন 8:30 রাত্রির। হুম সারা রাস্তায় আমি থাকি এতটা টাইম, কিন্তু হুম আমার কোনো ক্লান্তি বলে কিছু লাগে না। যেটা আচ্ছা আগে আমি খুব হাঁপিয়ে যেতাম, হ্যাঁ নিঃশ্বাস নিতে অসুবিধা হতো, তখন মানে নিজের কষ্ট, হাঁটুটা ব্যথা করতো, কিন্তু আচ্ছা, এখন সেটা হয় না। সেগুলো আর হচ্ছে না। কনগ্রাচুলেশন। তো আমি সবাইকে বলবো যে আশা করি আপনারা আজকে সবাই আহ, অমিত এবং মধুমিতা ম্যামের থেকে শুনে এবং মাসিমার থেকেও আমরা শুনলাম, আপনাদের আমার মনে হয় সবার অনেক কাজে দেবে।
অলরেডি ভিডিওটা রেকর্ডও হয়েছে, আমরা পরে পেয়ে যাব প্রত্যেকে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় অমিত স্যার আজ বলে কেমন লাগলো? দারুণ দারুণ। দারুণ। অনেকে যারা আপনার ইভেন্টে মানে যে আপনি বলছিলেন যে অনেক ইভেন্টে আপনি বলেছেন, আসলে সমস্ত ফিজিক্যাল ইভেন্টে সবাই এসে পৌঁছতে পারেন না, তার জন্যই একদম, একদম। ডিজিটাল ইভেন্টে এইভাবে আমার প্ল্যানিং। মেনি মেনি কনগ্রাচুলেশন। আর গো গেটার এই মাসে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না, তাড়াতাড়ি। ঠিক আছে, হয়ে যাবে স্যার, হয়ে ওকে যাবে। ওকে ওকে, ঠিক আছে, চলুন।